আজকে আলোচনা করব ফেব্রিক ইন্সপেকশন নিয়ে। তো ফেব্রিক ইন্সপেকশন করার জন্য অনেকগুলো মেথড আছে, যেমন 4 পয়েন্ট সিস্টেম, 10 পয়েন্ট সিস্টেম প্রসেস আছে। তো বায়ার কর্তৃক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রসেসটা সেটা হলো 4 পয়েন্ট সিস্টেম। তো আজকে আমরা 4 পয়েন্ট সিস্টেমে ফেব্রিক কীভাবে ইন্সপেকশন করে, যে একটা ফেব্রিক কতটুকু ফল্ট আছে আর কতটুকু ফল্ট হলে বায়ার কর্তৃক অ্যাকসেপ্টেবল সেই বিষয়টা আজকে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমার প্রসেসটা বুঝতে হবে। প্রসেসটা বুঝলে আমার ক্যালকুলেশন করতে ইজি হবে। তো আমরা দেখি 4 পয়েন্ট ফেব্রিক ইন্সপেকশন সিস্টেম। তো যেই সময় আমার টানা ও ফরনের দিকে মোট ত্রুটির সংখ্যা, ত্রুটির দৈর্ঘ্য, যে কতটুকু দৈর্ঘ্য হলে পয়েন্ট কত হবে, ঠিক আছে। যদি ত্রুটি আমার 3 ইঞ্চি পর্যন্ত হয় বা তার কম হয়, 3 ইঞ্চি কম হয়, তাহলে আমার পয়েন্ট ধরতে হবে কটা, একটা। যদি 3 থেকে 6 হয় তাহলে আমার পয়েন্ট ধরতে হবে 2টা, 6 থেকে 9 হলে 3টা, আর 9-এর যত উপরই হোক আমার পয়েন্ট ধরতে হবে কটা, 4টা, ঠিক আছে। এই লিগে দৈর্ঘ্য বরাবর বিষয়টা, এটা লিগে কিসের ক্ষেত্রে, দৈর্ঘ্য বরাবর যে ফল্টগুলো হয় বা দৈর্ঘ্যতে লেন্থ ওয়াইজ যে ফল্টগুলো হয় সেগুলোর বিষয়। এখন আসে আবার আমরা দেখি যে অনেক সময় ফেব্রিকের ভিতরে ছিদ্র হয়ে যায়, সেই বিষয়ের ক্ষেত্রে কীভাবে হয় সেটা এখন আমরা দেখব। যে ফেব্রিক যদি ছিদ্র বা ওপেনিংয়ের ক্ষেত্রে পয়েন্টের সংখ্যা, তো ছিদ্র যে ইয়েটা হবে, ডায়ামিটারটা হবে, সেটা যদি 1 ইঞ্চির কম হয় তাহলে পয়েন্ট হলে 2টা, আর 1 ইঞ্চি অপেক্ষা বেশি হলে 4টা, ঠিক আছে। আর এটাকে 4 পয়েন্ট সিস্টেম বলা হয় এই কারণ এখানে আমরা যে ভ্যালু নিমু, তার পয়েন্টগুলো নিমু, সেই পয়েন্টের ভ্যালু 4-এর উপর হবে না, অবশ্যই 4 হবে। এই জন্য এটাকে 4 পয়েন্ট সিস্টেম বলা হয়। এখন 4 পয়েন্ট সিস্টেমে যে ফেব্রিক আমরা করব, ফেব্রিকের আমার মোট ডিফেক্ট আমি ক্যালকুলেশন করব, সেটা কীভাবে করব সেই সূত্রটা আমরা এখন দেখি। যে ডিফেক্ট পয়েন্ট বের করার যে সূত্রটা, সেই সূত্রটা হলো গিয়া কি দেখেন, পয়েন্ট ডিভাইডেড পয়েন্ট গজ, মানে 100 বর্গ গজ কাপড়ের ভিতরে মোট পয়েন্টের সংখ্যা সেটা, ঠিক আছে। তো এটা সূত্র লিগে কি দেখেন, মোট ডিফেক্ট পয়েন্ট, অর্থাৎ আমি কয়টা ডিফেক্ট পাইছি ফেব্রিকের ভিতরে তার মোট, ঠিক আছে। আর যে আমি ফেব্রিকটা ইন্সপেকশন করুম সেই ফেব্রিকটার কি গজে দৈর্ঘ্য, অবশ্যই এটা কিসে লাগবে, গজে লাগবে, ইন্টু 100 ইন্টু উপরে 36 ইঞ্চ ডিভাইডেড প্রস্থ, ঠিক আছে। এই একটা ফেব্রিকের প্রস্থ এবং দৈর্ঘ্য অবশ্যই থাকে। তো সেই বিষয়টা এখানে বলছে। এখন আমরা যাই যে কীভাবে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন প্রসেসে এখন, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেশনের প্রসেসে চলে যাই, দেখি কীভাবে ক্যালকুলেশন করতে হয়। কাপড়ের দৈর্ঘ্য 120 গজ, ঠিক আছে, এবং কাপড়ের প্রস্থ কত 48 ইঞ্চ। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে ডিফেক্টের বিষয়গুলো, যে 3 ইঞ্চির নিচে ডিফেক্ট করা 3টা, 3 থেকে 6-এর ভিতরে ডিফেক্ট করা 5টা, মানে আমাদের যে পয়েন্টগুলো ডিফেক্ট আমরা ফল্টগুলো কটা পাইছি, 5টা পাইছি। 6 থেকে 9-এর মধ্যে কয়টা, 2টা, আর 9-এর উপরে পাইছি একটা। তাহলে কাপড়ের ডিফেক্ট পয়েন্ট কত সেটা আমরা কোনো সূত্র দিয়ে বের করুন। তো ফার্স্ট অফ অল আমার বিষয়টা বুঝতে হবে যে 3-এর নিচে থাকলে কয়টা হয়, একটা, যেহেতু আমার 3-এর ভিতরে আমি পাইছি কয়টা, 3টা, তাহলে 3 কে 3, ঠিক আছে। 3 থেকে 6, তো 3 থেকে 6-এর ভিতরে আমার ডিফেক্ট থাকে কয়টা, 2টা। তো আর আমরা এখানে যে প্রশ্ন আমাদের পাইছি কয়টা, 3 থেকে 6-এর ভিতরে আমরা পাইছি 5টা, তাহলে 5 দুগুণে 10। 6 থেকে 9-এর ভিতরে আমার ডিফেক্ট থাকে 3টা, স্ট্যান্ডার্ডে আমি পাইছি কয়টা, 2টা, তাহলে 3 দুগুণে 6। 9-এর উপরে থাকে 4টা, তাহলে আর যেহেতু আমি প্রশ্নে আমি পাইছি কয়টা, একটা, 9-এর উপরে ফল্ট পাইছি কয়টা, একটা, তাহলে 1 ইন্টু 4, তাহলে 4। তাহলে মোট আমার যে পয়েন্টগুলো আসছে ডিফেক্ট পয়েন্টগুলো, তাহলে মোট আমার ডিফেক্ট পয়েন্ট কত আসছে, দেখেন 23টা মোট আমার ডিফেক্ট পয়েন্ট আসছে। তো এখন আমরা যে এই ডিফেক্ট পয়েন্ট বের করছি সেটা দিয়ে এখন আমরা ক্যালকুলেশন করুন যে আমার মোট 100 বর্গ গজ কাপড়ের ভিতরে মোট ডিফেক্ট কটা আসছে, ঠিক আছে। তো আমরা সূত্রটা দেখি, সূত্রটা তো আমরা আগে দেখাইছি। তো এখন আমরা মান বসাই দিই, তাহলে মোট ডিফেক্ট পাইছি কটা, 23টা বসাই দিয়েছি। আর কাপড়ের আমার যে দৈর্ঘ্য গজে কত দেওয়া ছিল, 120 গজ, ইন্টু উপরে 36 নিচ্ছে, আর কাপড়ের প্রস্থ কত দেওয়া ছিল, 48 ইন্টু 100, তাহলে আমার মোট ডিফেক্ট আসছে কত, 14.375। আচ্ছা, ঠিক আছে। তো এইটা আমার আসছে। এখন দেখেন যে ডিফেক্ট পয়েন্ট কত হলে বায়ার কর্তৃক আমার ফেব্রিকটা অ্যাকসেপ্টেবল হবে। তো আমরা বেসিক্যালি 4 পয়েন্ট সিস্টেমে যেটা স্ট্যান্ডার্ড ধরা হয় যে 40। যদি আমার ডিফেক্ট পয়েন্ট যদি প্রতি 100 বর্গ গজ কাপড়ে ডিফেক্ট পয়েন্ট 40 হয়, তাইলে কিন্তু বায়ার কর্তৃক ফেব্রিক অ্যাকসেপ্টেবল। এর উপরে গেলে ফেব্রিক রিজেক্ট হয়ে যাবে। তো এটা দেখেন অনেক কম আসছে, তার মানে ফেব্রিকটা অনেকই ভালো, সোফার গুড ফেব্রিক। তো এইভাবে আমরা 4 পয়েন্ট সিস্টেমে ফেব্রিক ইন্সপেকশনের বিষয়টা বুঝতে পারছি আশা করি, যে 4 পয়েন্ট সিস্টেমে ফেব্রিক কীভাবে ইন্সপেকশন করা হয়, যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যারা গার্মেন্টসে জব করবে, গার্মেন্টসে অবশ্যই যে সময় ফেব্রিক শিপমেন্ট করা হয় তারা এই ইন্সপেকশনটা করে। তো আশা করি